এত বড় আগুন লাগছে, কেউ তো আইতাছে না। রাজধানীর কড়াইল বস্তিতে আগুন যেন নিত্যদিনের আতঙ্ক। গত এক দশকে বস্তিটিতে অন্তত ৮টিরও বেশি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার প্রতিটি কয়েক শতাধিক ঘরবাড়িকে মুহূর্তে ছাই করে দিয়েছে, ভেঙে দিয়েছে হাজারো বস্তিবাসীর স্বপ্ন। পাশাপাশি ছোট ও মাঝারি অন্তত আরও অনেক অগ্নিকাণ্ড ঘটেছে, যেগুলোর সবই খবরের শিরোনাম হয়নি। কিচ্ছু আনতে পারি না, কিচ্ছু বাঁচা নাই। আমি ছেলে মেয়েরা হারাই ফেলছি, এখন খুঁজে বাইর করছি। আমরা কিছু পাই নাই, কিচ্ছু নাই, আমাদের জীবন শেষ। মঙ্গলবার বিকেল 5:30টায় আগুনের লেলিহান শিখায় একের পর এক ঘর পুড়তে থাকে কড়াইল বস্তি। আগুন নিভাতে কাজ করছে দমকল বাহিনীর অন্তত 20টিরও বেশি ইউনিট। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এর আগেও চলতি বছরের 22শে ফেব্রুয়ারি এবং 2024 সালের 18ই ডিসেম্বরের আগুনে বেশ ক্ষতি হয় কড়াইল বস্তি। আমি আমার বাংলা খুঁজে পাইতাছি না, দুজন খুঁজে পাইতাছি না গো। সরকারে কি করে? সরকার আগুন নিবানে কে করালেন? 2024 সালের মার্চে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 200টির মতো ঘর পুড়ে ছাই হয়। তারও আগে 2023 সালের ফেব্রুয়ারি মাস জুড়ে 3টি আলাদা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আমাদের যে আগে বাসাটা ছিল, আমি আইসা দেখি আমার বাসায় আগুন লাগছে। এখন আমি যে করবো, পোশাক আশাক নাই, কিছুই নাই। ইতিপূর্বে 2016 থেকে 18 সাল পর্যন্ত ঘটা 3টি বড় আগুনে শত শত বাড়িঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বস্তিবাসীর। 2016 সালের নথিভুক্ত 4টি আগুনের ঘটনা ঘটার উল্লেখ আছে মানবাধিকার সংস্থার রিপোর্টে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, বস্তিতে ঘনবসতি, দুর্বল বৈদ্যুতিক সংযোগ, সংকীর্ণ পথ এবং পানির স্বল্পতার কারণে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরগুলো মূলত টিন, কাঠ ও প্লাস্টিকজাত উপকরণের তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। দমকল বাহিনী জানায়, কড়াইল বস্তির ভেতরে প্রবেশ করা কঠিন হয়, অগ্নি নির্বাপন কার্যক্রম ব্যাহত হয়, ফলে বেশিরভাগ সময়ই ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে।